সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি আমিরান ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آله মাওলানা জোরে জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? এই আওয়াজে মানি না, আওয়াজ করে বলেন সওয়াব হয় না গুনাহ হয়? এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবীর উপরে শুধু দুরূদ শরীফ পড়লে শুধু সওয়াবই হয় না, যে ব্যক্তি রাসূল পাকের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে কঠিন হাসরের ময়দানে ওই উম্মত রাসূলুল্লাহর সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা বলবেন হুজুর আপনার বানানো কথা আমরা শুনতে চাই না। মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ রাওয়াহু তিরমিজি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় উম্মতেরা রে, এ আমার উম্মত শোনো শোনো রে উম্মত, আমার যে উম্মত দুনিয়ার জমিনে আমি রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীজির সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দান কি যেমন তেমন ময়দান? আওয়াজ করে বলেন যেমন তেমন ময়দান। যেই ময়দান দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কয়দিন? আমি প্রায় জায়গায় হাদিসটা বলি শুধুমাত্র রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফের ফজিলতটা বোঝানোর জন্য। দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন, যেই ময়দানে বন্ধুরা আমার কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে ৩০ পারার ৩ নম্বর সূরার মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন সেই হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবা মার পরিচয় দিবে না, আহারে ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন, দুনিয়ার জমিনে আপনার কত বন্ধু বান্ধব রয়েছে, হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী কয় উম্মতেরা রে, আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, আরে কাল হাসরের ময়দানে দুনিয়ার সবাই ভুলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না।
আমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ব না কি পড়ব না? কেউ যদি বিদআত বলে ছেড়ে দেব, কেউ যদি শিরিক বলে ছেড়ে দেব, না না না। আল্লাহর নবীর আরেক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আমার বলছেন, আমার যে উম্মত আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়া বলে গেল, সে দুরূদ শরীফ পড়া বলে নাই, সে জান্নাতের পথ বলে গেল। জোরে কন্না নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ যেমন তেমন ইবাদত নয়, এটা একটা মকবুল ইবাদত। আপনি যেমনিই পড়েন আল্লাহর দরবারে এটা কবুল। সুবহানাল্লাহ পড়েন। নবীর উপরে দুরূদ শরীফ পড়া ভুলে গেলে রাসূল বলেন, আমার উপরে তুমি দুরূদ শরীফ পড়া ভুলো নাই, তুমি জান্নাতের পথ ভুলে গেছো। তাহলে সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই মুদেরে ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জিকির লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুছিত মনের জালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে। আজকের মাহফিল কবুল করো গো আমার জিন্দা নবীর খাতিরে। আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতিরে। আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান দান দানে মোবারক শহীদ করলো দান দানে মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহের ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না প্রাণ রে তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার আলোচনা, সেই আয়াতের আলোচনা আমি ইনশাআল্লাহ করব। তার পূর্বে আমি আপনাদের সামনে এই আয়াতটা যেন সহজে বুঝতে পারেন সেজন্য কিছু আংশিক আলোচনা করে নেই। নবীর সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, জবান দ্বারা একটা কথা উচ্চারণ করতে দেরি হইতো, সাহাবায়ে কেরাম পালন করার জন্য ব্যস্ত হয়ে যাইতেন, পাগল পারা হয়ে যাইতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবারা নবীজির জন্য কেমন ছিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনটা পর্যন্ত কুরবানি দিয়েছেন। নবীর ডাকে সাড়া দিয়া একটা মুহূর্ত দেরি করেন নাই, এদিক ওদিক তাকান নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সুন্দর করে আপনাদের এই আয়াতটার আগে আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ তুলে ধরতে চাই। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মেশকাত শরীফের 555 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী একদিন বললেন, এই আমার দিকে তাকান। আল্লাহর নবী একদিন আমাদেরকে বললেন, কে বলতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাদেরকে একদিন বললেন, সাহাবীরা রে, তোমরা সাদাকা করো আল্লাহর রাস্তায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর রাস্তায় কিছু সাদাকা করো, দান করো। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম হুমরি খেয়ে পড়লেন, যার কাছে যা কিছু আছে সব নিয়ে নবীর দরবারে উপস্থিত হতে লাগলেন। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নিজে বলছেন, আহারে, অন্য সময় আমার কাছে এত ধন সম্পদ থাকে না, আজকে এখন যে পরিমাণে আছে, আমি তো আবু বকরের উপরে কোনোদিন শ্রেষ্ঠত্ব কায়েম করতে পারি নাই দানের ক্ষেত্রে। সুবহানাল্লাহ কোন। তিনি বলছেন, কথা বোঝা যায়নি, তিনি বলছেন দানের ক্ষেত্রে আবু বকরকে আমি কখনোই পিছনে ফালাইতে পারি নাই, সবসময় আবু বকর শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় শ্রেষ্ঠ হয়ে যায়, তিনি সব সময় প্রথম হয়ে যায়। আজকে আমি উমরের কাছে অনেক সম্পদ রয়েছে, আজকে কখনো আবু বকর আমার সমান হতে পারবে না, তিনি মনে মনে ভাবতে লাগলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একটা দৌড় দিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া আমার সম্পদ যা আছে তার অর্ধেক আমি নবীর কদমে নিয়ে আসলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওনার সম্পদের যা আছে, ওনার সম্পদের যা আছে, মনে করেন যদি ওই সময় উনি 1 কোটি টাকার সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে 50 লক্ষ টাকার সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কথা নয়। আজকের দিনে যদি আপনাকে আমাকে বলা হয় যে আপনি আমি আল্লাহর ঘর মসজিদে দান করেন, কিংবা গরিব দুঃখীকে দান করেন, কিংবা কিছু একটা ভালো কাজ করেন মানুষের কল্যাণে, কিংবা মাদ্রাসা করেন, এই ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় আপনি 5,000, 10,000 কিংবা 50,000, 1 লাখ টাকা দিবেন, এর বেশি কিন্তু আপনি আমি দেই না। কথা কোন ঠিক কিনা? এ অরণ্যপুরের ভাইরা রে, আল্লাহর নবী সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে দেওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন, রে ওমর, ও ওমর, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? রে ওমর রে, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি ঘরে রেখে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার পরিবার পরিজনের জন্য এখানে যা আনছি তার সমপরিমাণ রেখে এসেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একটা গাঠুরি বাইন্দা আস্তে করে নবীর দরবারে আইনা দিছে। নবীর দরবারে দিছি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আপনার কদমে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে গাঠুরি বান্দা ছোট্ট একটা জিনিস নবীর হাতে তুইলা দিলেন। আল্লাহর নবী কয়, আবু বকর, এ আবু বকর, তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও নবী আমার, এই গাঠুরির মধ্যে যা আছে, আমার ঘরের মধ্যে সব কিছুই গাঠুরির মধ্যে, আমি আমার ঘরের মধ্যে কিছুই রাখি নাই, কিছুই রাখি নাই। আল্লাহু ওয়া রাসূলুহু, তিনি বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আমার ঘরে আর কিছুই নাই, কিছুই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কিছুই রাখে নাই রে। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু কিছু অংশ এনেছো, কেউ অর্ধেক এনেছো, কেউ 1/3 এনেছো, কেউ 1/4 এনেছো, এমনি করে তোমরা দিয়েছো। আর আমার আবু বকর ঘরের মধ্যে কিছুই রাখে নাই, কিছুই রাখে নাই। আমার আবু বকরের কাছে, আমার আবু বকরের কাছে যা আছে সব নিয়া আমি নবীর দরবারে হাজির হয়ে গেছে। দানের ক্ষেত্রে আজকে আবু বকর প্রথম হয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ওই যে ভাবছিলেন আজকে আমি শ্রেষ্ঠ হয়ে যাব। আরে আবু বকরের সম্পদ আর কয় টাকার হবে? মনে করেন 5-10 হাজার টাকার, মনে করেন উদাহরণ দিচ্ছি আর কি, যদিও হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই। অল্প সম্পদ, আর হযরত ওমরের সম্পদ অনেক বেশি, অনেক বেশি। বন্ধুরা আমার, অনেক বেশি হওয়ার পরেও হযরত ওমর তো সমপরিমাণ সম্পদ ঘরে রাইখা আসছে, আর আবু বকর তো কিছুই রাখে নাই। এই জন্য আবু বকর শ্রেষ্ঠ হয়ে গেল, দানের ক্ষেত্রে আবারও প্রথম হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, আমি ওমর হযরতে আবু বকরের সঙ্গে পাল্লা দিয়া কোনো লাভ নাই, আবু বকর সব সময় প্রথম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কেন বলছি জানেননি? এই যে দানের ব্যাপারে কথা বললাম, আমাদের তো সুযোগ আছে, মসজিদে দান করতে পারি, মাদ্রাসায় দান করতে পারি, কালভার্ট বানাইতে পারি, রাস্তা বানাইতে পারি, মানুষের উপকার হয় এমন কাজ করে দিতে পারি, গরিব দুঃখীকে দান করতে পারি। এই কাজগুলো যদি আমরা করি গো, তাইলে আপনার আমার যে আমল নামার মধ্যে ওই সাদকা যে করলাম তার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দিবেন নাকি দিবেন না? এটা কি নবীর জামানায় বন্ধ হয়ে গেছে নাকি এখনো আছে? কথা কোন নবীর জামানায় বন্ধ হয়েছে নাকি এখনো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কই কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 174 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহার والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم أرجوكم الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা দান করে দিনে এবং রাতে, সুবহানাল্লাহ কন্যা, এখন কি দিন নাকি রাত? এই জোরে কোন দিন নাকি রাত? আল্লাহ কয়, আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, যারা দিনে এবং রাতে দান করে, প্রকাশ্যে এবং গোপনে দান করে, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বললেন সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ কয়, এই যে তারা দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে দান করবে, এই সবগুলির ফজিলত, সবগুলোর প্রতিদান আমার আল্লাহর কাছে আছে নাকি নাই? আমার আল্লাহ কয়, তারা দিনে দান করুক আর রাতে করুক, প্রকাশ্যে করুক আর গোপনে করুক, তাদের দানগুলির বরকত, তাদের দানগুলির ফজিলত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেইভাবে দান করুক, আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি রবের কাছে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রবের থেকে প্রতিদান নিতে মন চায় না? আল্লাহর থেকে প্রতিদান নিতে কি মন চায় না? আল্লাহ বলেন তাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খুব মনোযোগ দেন, আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন, তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানিয়ে দিলেন, বান্দারে তোমরা দিনে দান করো আর রাতে দান করো, প্রকাশ্যে করো আর গোপনে করো, টেনশন করো না, তোমাদের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে অনেক মাওলানা সহ অনেক মানুষ কয় প্রকাশ্যে দান করলে তার ফজিলত নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। প্রকাশ্যে দান করলে ফজিলত আছে আমার আল্লাহ কয়, কে কয়? কিন্তু পার্থক্য হলো অন্তরটা। যদি আপনি মনে মনে প্রকাশ্যে দান করছেন, প্রকাশ্যে দান করার ক্ষেত্রে আপনি যদি বলেন আরে আমার সম্পদটা সবাই দেখলো, আজকের মাহফিলে 50,000 টাকা আমি দিলাম, আজকের মাহফিলে 20,000 টাকা আমি দিলাম, সবাই আমার মারহাবা কইব, আরে সবার মারহাবা আমি পাবো, সবার চেয়ে বেশি আমি দিলাম, এই মন মানসিকতা মানুষকে দেখানোর জন্য যদি দান করেন, তাহলে সেটার কোনো ফজিলত নাই, আল্লাহর কাছে সেটার কোনো প্রতিদান থাকবে না। কাল হাসরের ময়দান আপনি বলতে পারবেন আল্লাহ অমুক মাহফিলে তো আমি এত টাকা দিয়েছিলাম,
আল্লাহ গো এই দানের ফজিলত কই গেল? আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি মনে মনে খেয়াল করছিলা মানুষ তোমার মার হাবা কবে, এই ঠিক কিনা বলেন? তুমি মনে মনে খেয়াল করছিলা মানুষ তোমার মার হাবা কইবা, মানুষ তো মার হাবা বলছে, তো শেষ দর কি শেষ সমান সমান? আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রকাশ্যে দান করার ক্ষেত্রে এই জিনিসটা আপনার মাথায় চিন্তা রাখতে হবে। প্রকাশ্যে দান করার ক্ষেত্রে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রিয়া যেন সৃষ্টি না হয় মনের ভিতরে, এরকম খেয়াল যেন না আসে যে মানুষ আমার মারহাবা বলবে, মানুষ খুশি হবে। মানুষকে খুশি করার জন্য দান করলে সেটার প্রতিদান রবের কাছে থাকে নাকি থাকে না? থাকে, যেরকম থাকে, থাকে না? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। যখন যে যা ব্যয় করবেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন যেটা আপনি ব্যয় করবেন সেটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পৃথিবীর কোনো মানুষের জন্য যেন না হয়। ঠিক না বলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ছোটো ছোটোভাবে যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন, যেটা আপনি দান করলেন এটাই আপনার থেকে যাবে। আপনারা বলতে পারবেন, হুজুর কেন আপনি এই ওয়াজ করলেন? এই ওয়াজের একটা কারণ আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? বন্ধুরা রে আমার, মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পরে যখন হাসরের ময়দানে উঠবে, আস্তে আস্তে অনন্তকাল অনেক বছর থাকবে কবরে। এরপরে যখন সে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে ওঠার পরে কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করবে একটা নেকের জন্য। কয়টা নেক? জোরে কোন কয়টা নেক? একটা নেকের জন্য দৌড়াদৌড়ি করবে পুরা হাসরের ময়দানে, এদিক ওদিক ছোটাছুটি করবে। মা দিবে না, বাবা দিবে না, আহারে সন্তান বাবা মারে দিব না, এদিক ওদিক ছোটাছুটি করব, ভাই তার বোনের একটা ন্যাক দিবে না, বন্ধু বন্ধুর একটা ন্যাক দিবে না। এই যে আপনি আজকে মাহফিলে চলে আসছেন গো বন্ধু, এই মাহফিলে আসার কারণে আপনার কত বড় ফজিলত হয়েছে, আপনি কত বেশি লাভবান হয়েছেন আপনি আমি চিন্তা করে পারবো না। আল্লাহর নবী কয়, উম্মতেরা শোনো শোনো রে, যখন দুনিয়াবাসী কবরবাসীর জন্য একটু দোয়া করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সম্ভবত এটা তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস, আল্লাহর নবী কয় দুনিয়াবাসীর দোয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ করে ওই মাইয়েতের আমল নামায় দিয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে আসছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, এখনো যারা দোকানপাটে বসে আছেন, আর মাহফিলে যারা আসছে, এই দুইয়ের মধ্যে অনেক বড় পার্থক্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, যে বাড়িঘর পাহারা দেওয়ার জন্য আপনি এখনো বিছানার থেকে উঠলেন না, আপনি ঘর ছেড়ে আসলেন না রে বন্ধু, এই বাড়ির মালিক কিন্তু আপনি ছিলেন না। বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই বাড়ির মালিক কিন্তু একদিন আপনার বড় আব্বা ছিল। এক সময় আপনার বড় আব্বা দুনিয়া থেকে চলে গেল, এই বাড়ির মালিক হয়ে গেল আপনার দাদা। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাড়ির মালিক এক সময় আপনার দাদা চলে গেল, বাড়ির মালিক হয়ে গেল আপনার আব্বা। আহারে যুবক যুবক যুবকেরা রে, এই বাড়ির মালিক এখন তুমি, তোমার আব্বা দুনিয়ায় নাই, এই বাড়ির মালিক তুমি। তুমি মনে করছো তুমি বেশি দিন থাকবা না রে বন্ধু, না, এই বাড়ির মালিক তুমি বেশি দিন থাকবা না, তুমিও চলে যাইবা, তোমার সন্তান মালিক হয়ে যাবে। সুতরাং এই বাড়ি ঘরের মায়া ছেড়ে দাও। মাইকের আওয়াজ যত দূর যায়, যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তত দূর পর্যন্ত যতগুলি গুরুস্থান আছে, ওলামায়ে কেরাম এখানে আছেন, প্রত্যেকটা গুরুস্থান থেকে আমাদের আপনজনদের রুহগুলো রুহানিভাবে মাহফিলের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। সুবহানাল্লাহ কোন? রুহু হলো তিন প্রকার। কয় প্রকার? এই জোরে কোন? রুহু কয় প্রকার? এক প্রকার রুহু হলো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে যদি জান্নাতি হয়, তাহলে তার রুহুটাকে নিয়ে রাখা হয় ইল্লিনে। কোথায়? ইল্লিনে, আরামদায়ক জায়গায়। এরপরে যদি মানুষটা খারাপ হয়, মানে বেঈমান হয়, সে যদি ভালো মানুষ না হয়, সে যদি জাহান্নামী হয়, তাহলে তার রুহু রাখা হয় কোথায়? সিজ্জিনে। কোথায়? সিজ্জিনে রাখা হয়। এইটা হলো এক প্রকার রুহু। আরেক প্রকার রুহু হলো ওই কি বলে, লাশের সঙ্গেই থাকে। যেরকম সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে এসেছে মাইয়াত, যে ব্যক্তিটা মারা গেল, পুরুষ হোক আর মহিলা হোক, সে কিন্তু প্রত্যেকটা মানুষের কথা শুনে, কিন্তু জবাব দেওয়ার কোনো ক্ষমতা তার নাই, তার থাকে না। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন তাকে কবরে শোয়া দেওয়া হয়, এক প্রকারের এই রুহুটা তার কবরে থাকে। যেরকম সুবহানাল্লাহ,
আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই যখন কবরের মধ্যে থাকে, আপনি যখন রাস্তা দিয়ে যান, যখন সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দেননি আমার কথা কানে দেননি? সালামের জবাব যদি আপনি কাছ থেকে দেন সরাসরি শুনে, আর যদি একটু দূর থেকেও দেন, ফেরেশতারা তার কবরে পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আরেক প্রকার রূহ আছে, দেখবেন আপনি ঘুমায় রয়েছেন, ঘুমের ঘরে আপনার আব্বা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। ঘুমের মধ্যে আইসা কয়, আব্বা, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, আমি মাই তোমার কাছে আসছি, তুমি ওঠো। স্বপ্নে মা বাবারে দেখে কি দেখে না? কথা কয় না, দেখে কি দেখে না? এ আমার অরণ্যপুরের ভাইরা রে, ওই প্রকারের রুহুটা ছুটাছুটি করে চতুর্দিকে। এই রুহুটা আজকে মাহফিলের চতুর্দিকে খুব বেষ্টন করে আছে। এই রুহুটা চতুর্দিকে ঘোরাঘুরি করে। যার সন্তান মাহফিলে আসে না, এই কান কারা শোক করে শুনেন, যার সন্তান আজকে মাহফিলে আসে নাই, মাহফিলে বসে নাই, তার আব্বা আমার রুহুটার মনটা বড় খারাপ হয়ে যায়। সে কয়, আরে সন্তান বুঝি এত আদর করে পালছিলাম ঘরে ঘুমাই থাকার জন্য, আরে ও ফুত, আজকে যদি মাহফিলে আসতারে বাবা, আমি মায়ের জন্য যদি একটু দোয়া করতাম, আমি আব্বার জন্য যদি একটু দোয়া করতাম, কি হইতো? এমনিভাবে আক্ষেপ করতে থাকে। আক্ষেপ করার কারণে আপনার আমার উপরে যে ব্যক্তি আসলো না, তার উপর একটা বদদোয়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা যারা আসছেন, আপনাদের আপনজনের রুহগুলো যখন আপনারা এসে দেখবে, আরে ওয়াজ একদিক থেকে আরেক দিকে চলে যায়, কোন দিকে নেব? আমার একটা বিষয় আছে, আমি সেদিকে চলে যাব। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা আমার আপনজনের রুহগুলো, আপনার আব্বা আম্মার রুহগুলো এই মাহফিলের মধ্যে যখন এসে আপনারা দেখে, দেখার পরে চিন্তা করে, আমার সন্তান আসছে, আহারে আমার জন্য একটু দোয়া করবে, আহারে আমার জন্য একটু আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, রুহুটা খুশি হয়ে যায়, আপনার আব্বা খুশি হয়ে যায়, আপনার আম্মার রুহুটা খুশি হয়ে যায়। খুশি হওয়ার কারণে একটা নেক দোয়া আপনার উপরে আসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো আসেন নাই, বাড়িতে এখনো শুয়ে আছেন, রাস্তাঘাটে অবহেলায় সময়টা নষ্ট করছেন, আপনাদের আপনজনদের রুহুগুলোর বদদোয়া নেওয়ার দরকার নাই। তারা তো আক্ষেপ করতে থাকে, আমাদের করা বাড়িতে তোমরা থাকো, আমাদের জমি জামা তোমরা চাষ করো, আমাদের বাড়ি ঘরে তোমরা বাস করো, তোমাদের কাছে আমরা বাড়ির ভাড়া চাই না, জমি জামার ফসল ফলাদের কোনো ট্যাক্স চাই না। আজকের মাহফিল আইসা যদি আব্বার জন্য আম্মার জন্য দোয়া করতা, এমনিভাবে আক্ষেপ করতে থাকে। এজন্য বলবো, এখনো যারা আসেন নাই, অনতিবিলম্বে মাহফিলে চলে আসেন, আল্লাহ কবুল করুক না, আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। আপনি আমি আজকের মাহফিলটা শুনছি, বারবার আমি আপনাদেরকে বলছি, আজকে হয়তো আমার কথার মনোযোগ আপনারা দিচ্ছেন না, কিন্তু একদিন হয়তো আফসোস করবেন, আহারে মিনহাজ হুজুর তো বারবার বলছিল, আহারে কিছু টাকা দান করার জন্য যদি করতাম, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে এর খাতিরে আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন নাকি পারেন না? এ জোরে বলেন, পারেন নাকি পারেন না?